হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। বাপের বাড়ি গেছিলাম। বাপের বাড়িতে আসার পথেই আমার বান্ধবীর সাথে দেখা, তার বিয়ে। তো সেই আমাকে আজকে কার্ড করে দিয়ে গেল। তো যাই হোক, ও যে মনে রেখেছে আমাকে, এটাই যথেষ্ট। যাই হোক, বন্ধু বান্ধবের সম্পর্ক কোনোদিনই খারাপ হয় না, যতদিন না কেউ নিজের থেকে খারাপ করে। যাই হোক, মেয়েদের জীবনটা তো এরকমই, একদিন না একদিন পরের বাড়ি যেতেই হবে। তবে এটা লাভ ম্যারেজ, বাড়িতে মানিয়েই সে করছে। যাই হোক, বেশ ভালোই লাগে। বড় বড় গোল গোল আর এখানে ফাঁকাটাই করো, এখানে একটু করো, গোল 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 এখানে করো, গোল গোল এদিকে এদিকে পুচ্ছো, এদিকে পুচ্ছো, এখানটাতেই করো, এখানটাতেই হয় নাই। হয় না? হ্যাঁ, তাহলে তুমি ভালো করে করো। না 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 না, আস্তে করো বাবা, আস্তে আস্তে না না না, লিখো লিখো লিখো, তুমি লিখো। এইখানে এত জায়গা থাকে, এইখানে গোল করো, এইখানে গোল করো। হ্যাঁ, না 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 না, গোল ওই গোল গোল হয়নি। লিখছি হ্যাঁ, তো তুমি এইদিকে 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 ভালো করো। লিখছি ও বাবা, তোমাকে দেখে পড়তে বসে গেল। লিখছি লিখছো? হ্যাঁ, লিখো লিখো, অটো লিখতে দেখি। তোমাকে দেখে পড়তে বসে গেল। এটুকু কই দেখি বাবা, দাদা কি লিখেছো? লিখেছো? তো বন্ধুরা, তোমরা তো জানো যে আজকে 7ই ফেব্রুয়ারি আর রোজ ডে। তবে আমার জীবনে আমি ভেবেছিলাম যে রোজ ডে মানে আমার জীবনে আর কোনো কিছুই নেই, আমি ওই জন্য ছেড়েই দিয়েছিলাম। তবে আমার হাজব্যান্ডের যেতে এতটা মনে আছে আর আমাকে এতটা সারপ্রাইজ দেওয়ার জন্য আমি ভীষণ খুশি, কি বলবো। আর তার জন্য দেখো, আমাকে প্রথমে চোখ বন্ধ করে রেখেছিল, তবে সেই মুহূর্তটা ক্যাপচার করার মতন আমার কাছে কেউ ছিল না, তো সেই জন্য আর কি ক্যাপচার করা হয়নি। তো সেই জন্য আর কি ওটা নিইনি। তবে তারপরে আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। আর আমার হাজব্যান্ড এই এলো, এই মুড়ি টুড়ি খেয়েছে, তারপরে ব্যাগ থেকে বার করে এই যে এটা আমাকে দিল। আর আমি তো বিয়েটা ভীষণ খুশি। যাই হোক, গোলাপগুলো সত্যিই খুব সুন্দর, দারুণ সুন্দর গোলাপগুলো। হালকা হালকা সেন্ট রয়েছে, এই লাল গোলাপে বেশ একটা সেন্ট থাকে না। যাই হোক, গোলাপটা কিন্তু ভীষণ সুন্দর, আর এটা পেয়ে আমি ভীষণ হ্যাপি। আর আমার বরকে আমি বলতে চাই, আই লাভ ইউ। যাই হোক, আমরা এইভাবে যেন সারা জীবন একসাথে থাকতে পারি, তোমরা আশীর্বাদ করো। তো ভিডিওটা আমি আজকের মতন এখানেই শেষ করছি। তো সেদিনের রাত্রিবেলাটা তো রোজ ডেতেই শেষ করেছি, আর এটা হচ্ছে তার পরের দিনের সকালবেলায়। আদিকে নিয়ে ঘুম থেকে উঠেই ওকে ওর বাবার সাথে পড়তে বসিয়েছি, কারণ মা আজকে নেই, মা গেছে ঘরের ধান রুইতে, মা বাবা দুজন নাই। তবে কয়েকটা বাসন ছিল, সেটা মা ধুয়ে দিয়েছে। দেখো, মা নেই, মা আজকে গেছে মাঠে আমাদের ঘরের ধান রুইতে। তো অর্ধেক বাসন মা ধুয়ে দিয়ে গেছিলো, তারপরে আরও কিছু ছিল সেগুলো ধুয়ে, আর কয়েকটা কাচাকুচি ছিল সেগুলো কেচে ওখানে মিলে দিয়ে এলাম। আর দুষ্টুমিষ্টুকে এইমাত্র আমি বার করলাম, ঘর ফিরে খুব ভালো করে ছেঁটিয়ে ওই যে ওখানে জড়ো করে দিয়েছি, পরে ফেলা যাবে। তো আমার হাজব্যান্ড আজকে ভোরবেলাতে কাজে যাবো বলে সবই রেডি, দেখো ব্যাগ ট্যাগ সব রেডি করে দিয়েছিলাম। তবে আমার জন্য যায়নি যে ব্যাগ রেডি ওর, তো আমি বললাম 8টার সময় যাবে। তো বলেছি, এখন কি করবে না করবে সেটা আমি বলতে পারছি না, যেহেতু বাড়িতে আমি একা। দেখো, এই যে এই মাত্র আর কি এই জায়গাটা ভালো করে বাগালাম, কাঁচের যত জিনিস ছিল সব এইটার মধ্যে ঢুকিয়ে চাবি মেরে দিয়েছি, কারণ আদিয়া এখন প্রত্যেক দিন এগুলো বার করছে আর জিনিসগুলোকে ভেঙে দিচ্ছে, জানো, সেই জন্য এটা করতে হলো, কোনো উপায় নয়। আর এখানে যে কাঁচের জিনিসগুলো ছিল ননদের বিয়েতে পড়েছিল, সেইগুলোতে বারবার চাপ ছিল, জানি না কি ভেঙেছে কি আছে। সেই জায়গাটা মানে ওইটা রাখলাম, এই যে খাটের নিচে ঢুকিয়ে দিয়েছি ওইখানে। তারপরে এখানটা দেখো কত নোংরা। আর এখন আমার হাজব্যান্ড বিছানা ঝাড়েনি, ও কাজে যাবে, তখন বিছানা ঝাড়ছে মাস্টার বিপদ তারণ, এখন বিছানা ঝাড়ছে, তাড়াতাড়ি ঝাড়ো, আমি আবার ঘরটা ভালো করে ঝাঁটাবো। মা দুটো আবার তুললাম, ডবল খাটালি খাটতে হচ্ছে আমাকে শুধু। তুমি এরপর কি করবে? ভাত কেউ খাই সকালবেলায়? কি খাবে? এইদিকে তাকাও, এইদিকে তাকাও, কি খাবে বলো? বলো কর্নফ্লেক্স। কি? চলো ওকে এখন খাবারটা খাইয়ে দিই, অনেকক্ষণ করে আছে, এবার ওকে খাওয়াবো। আর এখানে দেখো আমি তরকারির জন্য রেডি করে নিয়েছি, বেগুন ভাজা হবে আর আলু ফুলকপি কেটে রেখেছি, যদি মাছ আসে মাছ নেব, আর যদি না আসে তাহলে ডিম দিয়ে ঝোল করব। এদিকে ভাতের জল রেডি করে নিয়েছি। তো চলো, এখন দেখো সবাই বসে আছি, আর এই মাত্র একটুখানি ফোনে আড্ডা দিচ্ছিলাম, কালকে রোজ ডে ছিল, সেই নিয়ে অনেক কিছু গল্প, সেই নিয়ে অনেক কিছু স্ট্যাটাস মারা হলো। তো যাই হোক, ওখানে ওরা খেলছে, চলো এরপরে যাব গরুকে খেতে দিতে। আর গরুকে খেতে দেওয়ার সময় তোমাদের সাথে ভিডিও করতে পারবো না, আর এরা তো বুঝতেই পারছে, এরা এখন ক্যামেরা ধরবে না, এদের এখন আবেগ ও বয়স বুঝতেই পারছে, ওরা এখন অন্য ইয়েতে ছুটছে। যাই হোক, আমি এখানে আর তোমাদেরকে দেখাতে পারবো না গরুকে খেতে দেওয়া বলো যাই বলো, যেহেতু আদিকে ধরেছে, আর তাড়াতাড়ির মধ্যে কাজগুলো আমাকে ছাড়তে হবে। তো চলো,
দেখো এখন আমি আর আদি বসে রয়েছি, আদি এখন ব্যাট নিয়ে খেলা করছে। কি করছো? মারছি। কেন মারবে কেন? বলো খেলা করছি। লাগাচ্ছি। হ্যাঁ, তো এখন খেলা করছে আর আমি ওদিকে ভাত চাপিয়েছি, দেখতেই পাচ্ছ ভাত হচ্ছে। আর মাছ আলি আসেনি এখনো, মাছ আলির জন্য বসে আছি। যদি মাছ আসে তো ভালো, আর না এলে ডিম আনবো, ডিম এনে ফুলকপি আলু দিয়ে ঝোল করবো। মা তো কোনো কিছু করতেই মানা করে গেছে আমাকে, বলেছে আদিকে দেখতে, তবুও না করলে কি হয় বলো তো। এখন হচ্ছে সময় 12টা 5 বাজছে আর আমি এখন গরুকে মার দেখালাম, আবার ছানি দিলাম আর বাসন ধুয়ে নিয়ে এলাম, আদিকে চান করালাম, সব রান্না বান্না হয়ে গেছে। চলো একবার দেখিয়ে দিই। কারণ ওখানে শুধু ভাতটা রেখেছি আর এইভাবে দেখো আড়াল দিয়েছি, তবুও বিড়াল ঢুকে যাচ্ছে, বুঝতে পারছো? সেই জন্য তরকারিগুলো কিন্তু এখানে রাখিনি, ঘরের মধ্যেই রেখেছি। এই যে এখানে তরকারি রেখেছি, এই যে বেগুন ভাজা আর এই যে মাছের ঝোল, আর কিছু করিনি। তো আদি তো এখন খাবে না, একটু আগে ভাত খেলো, ও এখন মটরশুঁটি কলাই খাচ্ছে। এই যে দেখো ওর সব খেলাপাতিকে বার করেছে, দিয়ে সব ঢেলে আর করে মেচেটা নিয়ে কি করছে। কি খাচ্ছ সোনাই? কলাই। কলাই খাও। চলো ওকে ভাত খাইয়ে দিয়েছি, এরপরে আমি ওকে ঘুম পাড়িয়েও দিয়েছি। আর তারপরে আমি একটা ইম্পর্টেন্ট কাজ করব, সেটা হচ্ছে এই যে এগুলো তো হাত বলা যাবে না, এটা একটা মানে কি বলবো যন্ত্র। তো এই যন্ত্রতে যেই ধারালো জিনিসগুলো হয়েছে সেগুলো আমি এখন কাটবো। নখগুলো প্রচণ্ড বেড়ে গেছে, আমারও নখগুলো বেড়েছে, তবে আমি এখন কাটবো না। যাই হোক চলো আদির নখগুলো কেটে নিও, এখন ঘুমিয়ে পড়েছে ভাত খেয়ে। এই মাত্র দেখো ছাদে এলাম আর এসে পরে এই যে তোমাদের সাথে ফুলগুলো শেয়ার করতে এলাম। কত রকমের ফুল হয়েছে দেখো, অনেক দিন পর ছাদে উঠলাম ভিডিও আপলোড দিতে। তো দেখো গাছটায়, আর এগুলো তো মরে মরে গেছে, আসলে এগুলো অনেক দিন হয়েছে না, তার জন্য মরে মরে গেছে। দেখো কি সুন্দর লাগছে ফুলগুলো। যাই হোক ভাবছি আজকে একটা তুলে নিয়ে যাব, আর আজকে হচ্ছে প্রপোজ ডে, সেটা তোমরা জানো। তো যাই হোক ভাবছিলাম তুলে নিয়ে যাবো, কিন্তু আবার তুলতেও কেমন লাগছে, একটা গাছে রয়েছে দেখতে সুন্দর লাগছে। থাক, কত ফুল হয়েছে দেখো, এই যে দেখো এটা রক্তগন্ধা। এই গাছের ফুলগুলো তো প্রায় কেউ তুলে নিয়েছে, পুরো বোঝা যাচ্ছে অনেকটাই। কে উঠছে না উঠছে তো দেখতে পাচ্ছি না সব সময়। আর এখানে একটা জিনিস দেখো, বিটটা কত বড় হয়েছে দেখো, এই দেখো, এই দেখো মাটিটা ফেটে বেরিয়ে গেছে একদম। দেখলে মনে হয় না যে এই একটা ফুল হয়েছে, কি ফুল জানি না, নাম জানি না, এই যে এই একটা হয়েছে। ভিডিওটা তোমাদের সাথে এখনই শেষ করছি, আর ভিডিও করা হবে না, ভিডিও আপলোড করে তো নিচে চলে যাব আর সন্ধ্যেও হয়ে যাবে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর আমাদের মানে গাছের ফুলগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দিও। আজকের মতন টাটা।